আমাদের একটা দাবিও যদি কেউ রুজ করতে পারে যে এটা অযৌক্তিক দাবি, সেই দিন থেকে আমি ঘোষণা দিচ্ছি যে আমরা রাজপথ ছেড়ে দিব। পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী সালমান তালিম আমাদেরকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছে। আমরা এর বিরুদ্ধে আজকে মশাল মিছিল করছি। একজন নারীর প্রতি কিভাবে সে অসম্মান করতে পারে? আমাদের 3 দফা দাবি মেনে নিতে হবে। আমাদের শিক্ষার্থীদের উপর যে পুলিশি হামলা হয়েছে এর বিচার করতে হবে। আমরা চাই সবাই মেধার ভিত্তিতে নিজ নিজ যোগ্যতা তৈরি করে একটা জায়গায় যাক। কেন তারা কোঠার মধ্যে যাবে? আমরা তো বলছি না যে আমরা কোটা চাচ্ছি, আমরা চাচ্ছি তারাও পরীক্ষা দিবে, আমরাও পরীক্ষা দিব। যে যোগ্য সেই গিয়ে যোগ্য আসনে বসবে। কেন আমরা অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য আসনে বসাবো? ছাত্রীকে ধর্ষণের হুমকি এবং সোশ্যাল মিডিয়াতে ছাত্রীদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করার প্রতিবাদ স্বরূপ আমাদের এই মশাল মিছিল কার্যক্রম। এবং তোমরা জানো সবাই 28 আগস্ট আমরা ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশে গিয়েছিলাম এবং সেখানে শান্তিপূর্ণ সমাবেশের উপর পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড সহ আমাদের উপর হামলা চালায়। তাদেরকে এটা উচিত হয়েছে? আমরা কি কোনো অযৌক্তিক দাবি নিয়ে গেছিলাম? আমরা আমাদের যোগ্য দাবি চাইছিলাম। যোগ্যরা এই দেশের যোগ্য স্থানে বসবে, তাই তো চাই। এবং আমরা বারবার বলে দিতে চাই জয়েন্ট শিক্ষার্থী কর্তৃক আমরা 35 কিলোমিটার দূরে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছি এবং দরকারে আমরা 350 কিলোমিটার দূরে গিয়ে শাহবাগ ব্লকেট করেছি। এবং যদি দরকার হয় আমরা বারংবার আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমরা ঢাকা ব্লকেট করব এবং কঠিন থেকে কঠিনতর কার্যক্রম ঘোষণা করব। গতদিন আমাদের ছাত্র ভাইদের উপর এবং বুয়েটের এক শিক্ষার্থী সে খুব মারাত্মকভাবে আহত হয়েছে এবং সে এখন হাসপাতালে ভর্তি রয়েছে। তাছাড়া আমরা জানি যে আমাদের 17 বেসের রোকন তারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে জবাই করার হুমকি দেওয়া হয়েছে। এবং তাছাড়া পুলিশ কর্তৃক আমাদের প্রকৌশলী ভাই বোনদের উপর যে আন্দোলন করা হয়েছে এর তীব্র নিন্দা জানাচ্ছি আমি। এবং সরকারকে অনুরোধ করব যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আমাদের প্রকৌশলীদের অধিকার ও সম্মান যেন রক্ষা করা হয়। আমাদেরই সহযোদ্ধা, আমাদেরই যত ধরনের সাপোর্ট সিস্টেম ছিল সবাই আমরা শুধুমাত্র আমাদের উপদেষ্টাদের কাছে গিয়েছিলাম শুধুমাত্র আমাদের দাবিগুলোর সম্পর্কে জানানোর জন্য। তার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি আমাদের উপর অযাচিতভাবে বর্বরভাবে পুলিশ এই যে ডিসি মাসুদ কর্তৃক এই রমনার ডিসি মাসুদ কর্তৃক আমাদের সহযোদ্ধাদের উপর এভাবে করে লেলিয়ে দিয়ে আমাদের হামলা চালানো হয়েছে। আমাদের একটা দাবিও যদি কেউ রুজ করতে পারে যে এটা অযৌক্তিক দাবি, সেই দিন থেকে আমি ঘোষণা দিচ্ছি যে আমরা রাজপথ ছেড়ে দিব। আমরা কোন প্রকার অযৌক্তিক দাবি নিয়ে আমরা নামি নাই। আমরা যৌক্তিক দাবি নিয়ে নেমেছি, যৌক্তিক দাবি নিয়ে নেমেছি। এই যৌক্তিক দাবির প্রেক্ষিতে আমরা ঢাকায় দাঁড়িয়েছিলাম খুবই শান্তিপূর্ণ অবস্থানে, কিন্তু সেই শান্তিপূর্ণ অবস্থানে আমাদের উপরে আক্রমণ করা হয়েছে, আমাদের হয়েছে। এই যে ডিসি মাসুদ, সেই ডিসি মাসুদ হচ্ছে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে, আমাদের হসপিটালে ভর্তি করতে হয়েছে। আমরা ডিসি মাসুদের অতিবিলম্বে বহিষ্কার চাই। আমরা আরো বলতে চাই হচ্ছে 25 আগস্ট আমাদের রোকন ভাইয়ের উপর হুমকি দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম গতকাল রোকন ভাইকে জবাই করার হুমকি দেওয়া হচ্ছে। কত বড় সাহসী যারা এখনো রোকন ভাইয়ের উপর জবাই করার হুমকি পর্যন্ত দিতে পারে। ঢাকা পলিটেকনিকের আরেকজন সাবেক স্টুডেন্ট সালমান তালিম, সে করেছে কি? সে আমাদের নারী শিক্ষার্থীদের ধর্ষণের হুমকি দিয়েছে। কত বড় নিকৃষ্ট